सांग्रंसाल हर CPIM बाटी अभिनगर लोकेल कमिटिनि आदं गुटम देब सप्रब जागमानि पार्टी मुंनो सेजावै सामुं सित्रा तांनाय रंनि रमनानि सानमुंग फासल आगरतला वेस्ट थाना किटिंगै खादुमानि फुनुगलायखा CPIM नि आदं र पार्टी मुंगनि दामनै चिनि याग्लब खरकसा सामुं सित्रा तांनाय रगनो फानो रमी मान्या पुलिस आबनि बागै पुलिसनि सामुं हुमुंनो तैयै दालबिदाल कक्सिल चामुं तिसाका CPIM बदलनि अजामार दाक्ति सामुं सित्रा तांनाय रगनो रमनानि बागै सानमुं तिसावै आसालो आगरतला वेस्ट थाना किटिंगै खादुमानि फुनुगलायखा CPIM बदलनि आदं र বিরোধী দলের উপর আক্রমণ আমরা মানছি না, মানব না। গুন্ডাদের উপর পুলিশের 12টায় অভয়নগরে ক্যান্টনমেন্ট রোডে CPIM অভয়নগর লোকাল কমিটির সদস্য গৌতম দেবকে 35 জন 36 জন হবে বিজেপির বাইক বাহিনীর দুষ্কৃতী আক্রমণ করে এবং তার মাথা ফাটিয়ে দেয়। তার মাথায় 6-7টি সেলাই লাগে এবং সেই এলাকায় একটা পুজো হচ্ছিল, সেই পুজোর প্যান্ডেলে হামলা চালায়। পাড়ার ছেলেরা ছিল, তাদের উপরে হামলা চালায় এবং পুজোর প্যান্ডেল, চেয়ার, আসবাবপত্র সব ভেঙে দেয়। গৌতম দেবকে এমনভাবে মারা হয়, সারা শরীর মাথায় আঘাত করা হয়, তাকে গুরুতর আহত অবস্থায় IGM হাসপাতালে আনা হয়। সেখান থেকে ট্রিটমেন্ট চিকিৎসা করিয়ে নিয়ে যাওয়া হয়। এখন পর্যন্ত কত ঘন্টা হয়ে গেল, প্রায় 24 ঘন্টা হবে, আজ রাত 12টায়। এখন পর্যন্ত একজন দুষ্কৃতীকেও পুলিশ গ্রেপ্তার করেনি। এটা নতুন কিছু না, এটা গত 53 মাস ধরে 54 মাস ধরে এটাই চলছে। একের পর এক গুন্ডাগিরি করছে বিজেপির আশ্রিত সমাজদ্রোহীরা, বাইক বাহিনী, কিন্তু পুলিশ একাধারে নীরব থাকছে, কোনো গ্রেপ্তার নেই, কোনো রকম ব্যবস্থা গ্রহণ করা হয় না। আইন শৃঙ্খলার ভয়াবহ অবনতি, এটাই গতকাল আবারও পুনরাবৃত্তি হল। আমরা থানাতে এসে ভোট দেখাচ্ছি, অবিলম্বেই আক্রমণকারী দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে হবে আমরা দাবি করছি। পুলিশ তার পুলিশের ভূমিকা পালন করুক। পুলিশের অতীতে আমফান সরকার সময় পুলিশ যে ভূমিকা পালন করত, মানুষের পাশে দাঁড়াতো, দুষ্কৃতীদের বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করত, এটা আজকে অ্যাবসেন্ট। আইনের শাসন যাতে পুনঃপ্রতিষ্ঠিত হয় এই রাজ্যে, এই দাবি আমরা করছি। পুলিশকে ভূমিকা গ্রহণের দাবি করছি। মানুষকে বলব, এই গুন্ডাদের বিরুদ্ধে আপনারা এগিয়ে আসুন, এই রাজ্যে পুলিশ ফিরিয়ে আনতে আপনারা এটাই আমরা জনগণের পুলিশ গুন্ডাদের হাতে, বিজেপির গুন্ডাদের হাতে রাজ্যটাকে ছেড়ে দিয়েছে, তার বিরুদ্ধে আমাদের লড়াই চলছেই চলবে। পুলিশের এই নিষ্ক্রিয়তার বিরুদ্ধে জনগণ এখন জবাব চাই।